এর দাবি পড়ে রয়েছে পথেই। কেন বলছি কথা? কারণ দিকে দিকে রাস্তার যা দুর্দশার ছবি, রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক সমস্যার সঙ্গে কোথাও পোতা হচ্ছে ধানের চারা, আর কোথাও বা নানা রকমভাবে পথ অবরোধ, বিক্ষোভে সামিল। কারণ হত দরিদ্র এই রাস্তার ছবিটা সামনে আসছে। কারণ এবার দেখা যাচ্ছে সিএনএর খবরে কাজ শুরু হচ্ছে রাস্তার। ছবি দেখাবো বেহালা শিবরামপুর বীরেন রায় রোড, এবং যেখানে বৃষ্টির শুরুতেই রাস্তায় জমা জলে গর্ত তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। শিবরামপুরের বীরেন রায় রোডে অবরোধ, বৃষ্টির শুরুতে রাস্তায় জমা জলে গর্ত, জায়গায় জায়গায় যে দুর্ভোগ তৈরি হয়েছে। বর্ষা শুরু হয়ে গিয়েছে এবং ঝমঝমিয়ে যেখানে বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একটানা ভারী বৃষ্টি হচ্ছে, তার জেরে দেখা যাচ্ছে রাস্তার আরও হতশ্রী চেহারাটা সামনে আসছে। এবার বেহালায় সেখানে কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, কারণ রাস্তায় জমা জল, গর্ত। আপনাদের ইতিমধ্যে সেই ছবিটা একটু দেখায়। এই হচ্ছে বেহালা, সে খবর আমরা সম্প্রচার করি। এবং বড় বড় গর্ত, মানে গর্ত না পুকুর না ডোবা না খাল বিল, সেটা কিন্তু বুঝে ওটা দায়, কিন্তু এটা রাস্তা, সেটা আপনারাও বুঝতে পারছেন এতক্ষণে। যেটা রাস্তা একেবারে চার চাকা আটকে গেছে, কারণ তার আগে আর একটি ভ্যান আটকে গেছে। এবং এই হচ্ছে ছবি, কারণ রাস্তার এমনই পরিণতি, সেই ভ্যানটা যে চালক সেটাকে টেনে নিয়ে যাওয়ার মতো যতটা কসরত করতে হচ্ছে, তারপরে রীতিমতো দুর্ভোগ চরমে। একেবারে অটো প্রায় বাঁদিকে হেলে গিয়েছে। স্থানীয়রা এভাবেই যাচ্ছেন এবং সাইকেলের পিছনে বসে ছোট ছোট স্কুল পড়ুয়াদের এভাবেই নিয়ে যেতে হচ্ছে। একেবারে চরম দুর্ভোগ, বিশেষ করে অফিস ব্যস্ত টাইমে এটাই চেহারা। স্থানীয়রা কি দুর্ভোগে পড়ছেন শুনবো। প্রচুর অসুবিধার মধ্যে। আমি রেগুলার বাইক নিয়ে স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে দিতে যেতে হয়, এখন গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। আর কালকে রোজ একটা করে ঘটনা ঘটছে। কালকে একটা টোটো গাড়ি উল্টে গেল, একজনের পায়ে পা ভেঙে গেল। রোজই একটা করে ঘটনা ঘটছে। আমি চাকরি করি যেহেতু, আমি রোজই এই রাস্তা দিয়ে যাই। রাস্তার প্রচন্ড খারাপ অবস্থা। ঠিক বর্ষাকালের আগ দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তা খুঁড়েছে, চারিদিকে গাড্ডা। এই রাস্তা কোনোদিন ভালো হয় না। আর এখানে অটো চালকরা বলে, দিদি আমরা কি বলবো, আপনারা বলুন, আপনারা জনগণ। আমরা তো বলছি, অটো চালকরাও খুবই অসুবিধায় পড়তে হচ্ছে, কারণ এই কালকেই একটি অটো উল্টে গেছে এবং সামনেই দেখতে পাচ্ছেন জোট শিবরামপুর স্কুল, সেখানে বাচ্চা মেয়েরা সাইকেল নিয়ে আসে। এটা ভীষণ রিস্কি একটা জায়গা হয়ে গেছে। আমরা অনেক বলছি, গ্রিনফিল্ডের লোকেদেরও বলেছি, কিন্তু বলে কোনো লাভ হচ্ছে না। সত্যি বলতে এক মাস দেড় মাস হয়ে গেল। হ্যাঁ, যাতায়াত করতে হচ্ছে, এই বাচ্চাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে রাস্তায়। কি করবো, অসুবিধার মধ্যে পড়ছে, প্রচন্ড অসুবিধা। প্রত্যেকদিন আমার 8-10 বার যাতায়াত করতে হচ্ছে। আপনারা শুনলেন যে রীতিমতো কাল নাকি টোটো উল্টে গেছে। এই হচ্ছে ছবি। এবার আপনাদের বলি, এই রাস্তার যে ছবি আমরা দেখিয়েছিলাম, আর সিএনএ খবরে যে তাতে কাজ হলো বটে, কারণ রাস্তার সারে কাজ শুরু হচ্ছে। আমি এবার দেখানোর চেষ্টা করব রীতিমতো এই রাস্তা যদি ছবি হয়, এবার ছবিটা কি একটু বদলাচ্ছে, কারণ এখানে এই ভগ্নপ্রায় চেহারায় রাস্তার সংস্কারের কাজে কিছুটা অগ্রগতি বলা যেতে পারে। এই রাস্তা মেরামতির চেষ্টা করা হচ্ছে। সিএনএর খবরের জের আপনাদের দেখাচ্ছি ছবি। কাজ শুরু কিছুটা হয়েছে, তবে আপাতভাবে যেভাবে এত বড় খানাখন্দে পরিণত হয়েছে, জল জমে যাচ্ছে, কোনো গাড়ি, ছোট থেকে বড় কোনো গাড়ি যাতায়াত করতে সেভাবে পারছে না। স্থানীয়রা যাদেরকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে, এখনো পর্যন্ত এই যে ছবিটা সামনে আসছে, যাতে দুর্ভোগ বেড়েছে, কিন্তু এই খবর সিএন দেখানোর পর কাজ শুরু হয়েছে, তারই একটা ঝলক দেখানোর চেষ্টা করছি। এবার অন্তত কাজ শুরু হচ্ছে এবং দুর্ভোগ কি কমবে, পরিস্থিতিকে সামাল দেওয়া যাবে। স্থানীয়রা এবার কি বলছেন দেখুন। সিএনকে অসংখ্য ধন্যবাদ এর জন্য, আপনাদের এই চ্যানেলে দেখানোর জন্য। কাজটা সঙ্গে সঙ্গে হলো, সিএনকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। বর্ষার শুরু থেকেই আমরা বলে অনেকবার বলা হয়েছে, কিন্তু কাজ হয়নি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেলে আজকে দেখানোর পর থেকে সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়েছে। সিএনকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য। মাঝখানের ওপর থেকে এই অবস্থা, এক পল্লা বৃষ্টি তো ধুয়ে না, রাস্তাটা ঠিক হয়ে যায়। তাহলে আপনারা এখন দেখছেন যে রীতিমতো কাজ একটু হলেও শুরু হয়েছে। এলাকার মানুষ বলছেন যে সিএনকে ধন্যবাদ। আমরা এরকম বিভিন্ন জায়গার বহু রাস্তা, জায়গা তো ছোট নয়, এত বড় একটা রাজ্য, এতগুলো জেলা রয়েছে, সেই জেলার বিভিন্ন প্রান্তে নানা খানাখন্দ, নানা যে দুর্ভোগের চেহারাটা
এই শহর কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রত্যন্ত প্রান্তের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করি, যতটা সম্ভব আমরা চেষ্টা করি সেটাকে আরো মনিটরিং করতে, যে প্রশাসনের হুঁশ ফিরল কিনা। এবার অন্তত বেহালা দিয়ে শুরু করলাম এবং বেহালায় কাজ আপাতভাবে একটা শুরু হচ্ছে রাস্তা সংস্কারের, কিন্তু জেলার অন্যান্য প্রান্তের ছবিগুলো সেগুলো আমরা তুলে ধরাবার চেষ্টা করব, কারণ আরও জায়গায় জায়গায় যে রাস্তার সংস্কার হয় না বলে যে অভিযোগগুলো উঠছে সেদিকেও আমাদের তো নজর থাকবে। রাস্তা সংস্কার এবং পানীয় জলের দাবিতে বিক্ষোভ, যেখানে বাঁশ, কলসি, বালতি সবকিছু নিয়ে এলাকার মানুষ এবার পথে নামলেন, বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বীরভূমের দুবরাজপুরের এবার ছবি দেখাবো। আর দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। 10 থেকে 12 দিন ধরে এলাকায় পানীয় জল পাচ্ছেন না স্থানীয়রা, পুরসভাকে জানিয়েও সমাধান হচ্ছে না, অভিযোগ করছেন স্থানীয়রা। চলুন আপনাদের দেখাই বীরভূমের দুবরাজপুরের ছবিটা কি বলছে দেখুন। কোনো তফাৎ, এর আগে যে বেহালা রাস্তা দেখলেন, এখন বীরভূমে দুবরাজপুর, কি তফাৎ, শুধু জেলাটা বদলে গেছে। এই হচ্ছে ছবি, এত বড় বড় রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে, তো গেল রাস্তার হাল। কিন্তু এবার যে অভিযোগটা সেটা হচ্ছে পানীয় জল। পানীয় জলের কোনো সমস্যা হচ্ছে না, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বলছেন যে পানীয় জল তারা পাচ্ছে না। 10 থেকে 12টা দিন হয়ে গেছে এবং পুরসভাকে জানানোর পর এই 12টা দিন কেটে যাওয়ার পর 13 নম্বর দিনও তারা জল পাচ্ছে না। কেন পাচ্ছে না, পুরসভা কতটা উদাসীন, আমরা সবটা শুনবো। এলাকার মানুষ কি অভিযোগ করছেন। সমস্যা জলে নিয়ে, জল ভালো করে দিচ্ছে না, জলে এবারে জল পেরেছে, জলে ড্রেনে মানুষ পেরাইতে ওইটা অসুবিধা। এবারে জল ভালো করে দিচ্ছে না, কখনো ঘোলা জল, কখনো আধ ঘন্টা 10 মিনিট এরকম জল দিলে হবে। মানুষের চান করা, বাসন মাজা, ঘরে রান্না জল সব তো জলে রাখতে হবে। এবারে 1 ঘড়া পেছি, কখনো 2 ঘড়া পেছি, কখনো পেছি না, বললে সবাই ঝামেলা, ও জল পেছে না, ও জল পেছে না। সবাইকে তো ধ্যান দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা করে ভালো সাপ্লাই জল দিতে হবে সবাই ঘরে ঘরে। এত সবাই লোক আছে, সবাই মিলে ভোট দেয়, সবাই অসুবিধা বুঝতে পারে না। পথ করেছি এই আজ 10 থেকে 12 দিন হয়ে গেছে, আমাদের এই 8 নম্বর ওয়ার্ডে জল কিন্তু আসছে না। তার অভিযোগ আমরা কাউন্সিলরকেও জানানো হয়েছে কি আমাদের 8 নম্বর ওয়ার্ডে কোনো জল আসছে না এবং 8 নম্বর জলের জন্য খুবই প্রবলেম। 10 থেকে 12 দিন ধরে পানীয় জল পাচ্ছেন না স্থানীয়রা, পুরসভার বিরুদ্ধে অভিযোগ করছেন। পুরো প্রধানের বক্তব্য শুনবো। পুরো এলাকায় যে পানীয় জল সরবরাহ তা বিগত 3-4 দিন অতি বর্ষণ এবং ভীমখোর এলাকাতে বিদ্যুৎও ছিল না, কিছু পাম্প জলে ডুবে গেছিলো। এই কারণে গোটা দুবরাজপুর শহরে জল অনিয়মিত আছে এবং 10 দিন আমরা এটা 4-5 দিন হবে, কাজ দ্রুতগতিতে চলছে। আমার অফিসের স্টাফরাও আজও গেছে, আশা করছি আজ ঠিক হয়ে যাবে, কালকের মধ্যে পানীয় জল সরবরাহ ঠিক হবে। এবং এটা খুব দ্রুতগতিতে কাজ চলছে, অতি বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছিল। আমাদের রাইজিং লাইন এখান থেকে অনেক দূর, সেই অজয় নদী ভীমগড় থেকে জল আনতে হয়, বিভিন্ন ডিস্টার্ব হয়, আমরা মেনে নিচ্ছি খুব গুরুত্ব সহকারে এবং একদম যুদ্ধকালীন তৎপরতা আমার স্টাফরা কাজ করছে। আশা করছি কালকের মধ্যে ঠিক হবে। দুবরাজপুর পৌর এলাকার যে পানীয় জল জল পাচ্ছেন না, সঙ্গে রাস্তা খারাপ, তাহলে আপনারা বুঝতে পারছেন যে দুর্ভোগ কোন জায়গায় পৌঁছেছে। আপনাদের একদিকে দেখাচ্ছি বীরভূমের দুবরাজপুরে, সেখানে পানীয় জল যেরকম নেই 10 থেকে 12 দিন ধরে। আবার রামপুরহাটেও আমরা দেখাচ্ছি যে রাস্তা সেখানে খারাপ। দুবরাজপুর, রামপুরহাট অর্থাৎ বীরভূমের বিভিন্ন জেলায় জেলায় এই জায়গায় জায়গায় এই ছবিটা সামনে আসছে। দুবরাজপুর পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে আমরা দুটো ছবি একসঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। একদিকে যখন রাস্তা খারাপ, একদিকে আবার জল পাচ্ছে না। মানুষ যাবেন তো যাবেন, কোথায় যাবেন? পুরসভাকে জানিয়েও সুরাহা মেলেনি, অভিযোগ স্থানীয়দের। কারণ এলাকার মানুষ বলছেন যে 10 থেকে 12 দিন হয়ে যাচ্ছে যখন আমরা পানীয় জল পাচ্ছি না। অন্যদিকে বর্ষায় যেভাবে রাস্তাঘাট দাঁত নখ বার করে তেড়ে আসছে, এই রাস্তায় দুর্ভোগ তো চরমে বাড়ছে। মানুষ যাবেন কোথায় যাবে? তাহলে পুরসভা উদাসীন কেন? এই প্রশ্নগুলোই উঠছে। দেখুন দুটো ছবি, রাস্তাও নেই, পানীয় জল নেই, অভিযোগটা শুনবো। যে শিরপালা মোড় থেকে সুন্দরপুর মোড় পর্যন্ত যে মিলিটারি রোড, সেই মিলিটারি রোডের কী অবস্থা, যেখানে মানুষের চলার অযোগ্য নয়, একেবারে অযোগ্য। মানুষ দিন রাত প্রত্যেক দিন এই রাস্তায় স্কুল বাচ্চা থেকে শুরু করে পথ চলতি রাস্তা দুর্ঘটনা ঘটছে। এই রাস্তার সংস্কারের দাবিতে আমাদের 1 নম্বর, 3 নম্বর ও 14 নম্বর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা
এখানে সকাল থেকে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ চলছে। কারণ আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার হোক। এই রাস্তার আগেই বিডিও অফিস, সেই বিডিও অফিসে বিডিও থেকে শুরু করে বিডিও অফিসের আধিকারিক থেকে শুরু করে এসডিও সাহেব প্রশাসনিক আধিকারিকরা যাওয়া আসা করছেন, কিন্তু তবুও তারা এই রাস্তার সংস্কার রামপুরহাটে 14 নম্বর 1 নম্বর ও 3 নম্বর ওয়ার্ডে যত বাসিন্দা আছে এই রাস্তার মধ্যে আমাদের শিখলা থেকে সন্দীপুর মোড় অবধি যাতায়াত হয়। তো এর মধ্যে প্রশাসনের কোনো একটা মানে আমার যে রাস্তাটা খারাপ হয়েছে সে কারণে যে দেখতে পাচ্ছে উনি কিছুতেই কোনো কিছুই দেখতে পান না, কিন্তু সে কারণে আমাদের আজ এই পথ অবরোধ, সে কারণে বসে আমরা দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে এই অবরোধ করছিলাম। আমাদের কাছে আমাদের নেতৃত্ব আলোচনা করছে, শুভঙ্কর আছেন, নবীন বলতে বলবো, আমাদের সঙ্গীতা আছেন, আমাদের কাছে আমাদের নেতৃত্ব আলোচনা করছে, শুভঙ্কর আছেন, নবীন বলতে বলবো, আমাদের সঙ্গীতা আছেন। আরও থাকছে, অর্থাৎ এখানে শেষ নয়। আপনাদের বলছিলাম যে বেহালার বেহাল ছবি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় ছবি আমরা তুলে ধরছি। এবার আপনাদের দেখাবো খুব কাছে, প্রতিদিন হয়তো আপনাকে আমাকে সেই নিত্য গন্তব্যে পৌঁছাতে হয় বিধাননগরে। বিধাননগরের রাস্তার ছবিটা একটু দেখুন তো, আপনারা চিনতে পারেন কিনা, নাকি প্রতিদিন রাস্তায় বেরিয়ে আপনাদের এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দেখুন বিধাননগরের ছবি, মানে চেনা যাচ্ছে প্রতিদিনকার রাস্তায় বেরিয়ে এই যে দুর্ভোগ একেবারে কতটা ডিপ গর্ত হয়ে গেছে আপনারা দেখুন, এবং যেখানে প্রায় মাছের চারা ছেড়ে রীতিমতো একটা অভিনব প্রতিবাদ, অভিনবভাবে তো নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু ছবিটা বদলাবে কবে? আপনাদের দেখাই যেভাবে বিক্ষোভ চলছে, একবার দেখুন। বিধাননগরের লজ্জা মেয়রকে দেখাচ্ছি, দেখুন মেয়র, দেখুন প্রশাসন, দেখুন কি অবস্থা। এই দেখুন কই মাছ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টার জন্য রীতিমতো রাস্তার জমা জলে সেখানে মাছের চারা ছাড়া হচ্ছে। এই হচ্ছে অবস্থা। মাছ তো পুকুরে চাষ হয়, কিন্তু সেই মাছের চারা রীতিমতো আজ বিজেপির তরফে যে প্রতিবাদ জানানো হয়েছে বিধাননগরে, পুলিশ যদিও পরে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাস্তার হাল কিভাবে ফিরবে? এবং এটা তো একেবারে শহরের উপকণ্ঠ, শহর কলকাতার এই ছবি, বিধাননগরের ছবি, রাস্তার মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ। বিজেপির বক্তব্য শুনবো, কেন তারা এই কাজ করলেন দেখুন। আজকে আমরা করলাম না, প্রতিদিন বিধাননগরবাসী প্রাণ হাতে নিয়ে এই রাস্তা, শুধু একটা রাস্তা নয়, একটু আগেই আমি এখান দিয়ে যাচ্ছিলাম বাইকে করে, আমি পড়ে যাচ্ছিলাম। আজকে বিধাননগরের প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত। কেন এত যে প্রশাসন, যাদের কাউন্সিলরদের যারা মানুষ এনেছিল, সেই মানুষই আজকে চাইছে যে আজকে বিধাননগর নয়, বাংলা থেকে যেন তৃণমূলের বিসর্জন হয়। আর এই দেখুন জনগণের ট্যাক্সের টাকায় কিভাবে রাস্তার বেহাল অবস্থা, রাস্তায় লাইট নেই, আজকে সমস্ত কিছু সিন্ডিকেট চলছে, এখানে চুরি দশা। বিধাননগর রাস্তাঘাট এই খানাখন্দে পড়ে গেছে সমস্ত ওয়ার্ডে। বিধাননগর পৌর নিগমের মেয়র কি করছেন? এইখানে সামনে এসডিও অফিস, এখানে এসডিও মন্ত্রী আমলা সুজিত বসু, বিধায়ক কোথায়? সাধারণের ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? রাস্তাঘাট হচ্ছে না কেন? এই ইট ফেল রাস্তা সাধারণ মানুষ ভোগান্তি করবে, এটা চলবে না। এসডিও অফিস, এইখানে এসডিও প্রশাসন বসেন, দিন রাত এখান থেকে যাচ্ছেন। মেয়রের বাড়ি এই সিজে ব্লকে দিন রাত এই পথ দিয়ে যাতায়াত করছেন, দেখতে পাচ্ছেন না? মেয়রের নিকটবর্তী জনগণে কই মাছ ছাড়লাম, কই মাছ 600 টাকা 800 টাকা কিলো। এইখানে চাষ করব, এইখানে ডিম পারবে, এইখানে বাচ্চা হবে, বিক্রি করব, মেয়র এসে নিবে। সেম বিধাননগর পুর নিগম সেম ধিক্কার, এসডিও ধিক্কার। লাগা উচিত কৃষ্ণা চক্রবর্তী, লজ্জা লাগা উচিত মাননীয় মন্ত্রী, যিনি হাত পেতে ভোট চাইতে আসেন। বিধাননগরের মানুষ 2026-এ যোগ্য জবাব দেবে। রাস্তাঘাট খারাপ, রাস্তা আবর্জনার অবস্থা খারাপ, বিধাননগর কর্পোরেশন তাদেরকে স্মার্ট সিটি বলে ঘোষণা করো।
বেহাল রাস্তার ছবি দেখে যখন আঁতকে উঠতে হয় তখন আরও একটা ফি বছর একেবারে বোনাসের পাওনার মতন ফি বছর ঘাটালের ছবিটা দেখাবো আপনাদের, কারণ এই বছরও অন্তত দুর্যোগ পিছু ছাড়ছে না। ঘাটালের যে পরিস্থিতি, দুর্যোগ ও দুর্ভোগ কোনোটাই পিছু ছাড়ছে না, কারণ সেই একই প্রশ্নে এসে দাঁড়িয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা কবে বাস্তবায়ন হবে জানে না কেউ, জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে জানে না কেউ। এখন এটাই হচ্ছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, আর প্রতি বছর বর্ষার খবর হবে আর ঘাটালের ছবি উঠে আসবে না, এ তো কখনো দেখেনি বাংলার মানুষ। দুর্যোগ আর দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। আপনাদের ছবিটা দেখাবে এবার দেখুন ঘাটালে আজ কি ছবি আপনাদের, কারণ গত কয়েকদিন ধরে, কারণ এবারে বর্ষা যেভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, এত দিনের টানা বৃষ্টিতে জল অলরেডি ঘাটালে রয়েছে। কয়েকটা ওয়ার্ড থেকে হয়তো একটু জল নামতে শুরু করেছে, কিন্তু নতুন করে আবারও যে একটানা বৃষ্টি হচ্ছে, একে পশ্চিম মেদিনীপুরের শিলাবতী থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নদীগুলো রয়েছে যেগুলো বর্ষার সময় কি অবস্থায় থাকে প্রত্যেকেরই অজানা নয়, এবং যে হারে জলস্তর বৃদ্ধি পায় নতুন করে ঘাটাল যেন দুর্ভোগ আরও কয়েকগুণ চরমে, কারণ একটু বৃষ্টিতে, কারণ ঘাটালের একটা ভৌগোলিক অবস্থান আছে এবং যার জন্য যেভাবে একবারে উল্টানো গামলার মতো যে চেহারা, সঙ্গে এই জন্য ঘাটালের একটা দুর্ভোগ অনেক কয়েকটা গুণ বেড়ে যায় ফি বছর। ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে তা তো সময় বলবে, কিন্তু এই মুহূর্তের আজকেরও ছবি দেখুন, কয়েক জায়গায় ডিঙি ও নৌকায় যেন ভরসা। এক প্রান্ত থেকে, মানে বলতে হয় যে এক পাড়া থেকে আর এক পাড়া যেতে গেলেও অন্তত এই ডিঙি বা নৌকোর সাহায্য নিতে হয়। ঘাটালের ছবি দেখাচ্ছি, কিন্তু ঘাটাল থেকে আবারও চোখ ফিরিয়ে আমি উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জে দেখাবো। আর হিঙ্গলগঞ্জ বললেই অন্তত মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নদী বাঁধ রয়েছে সেখানে। অন্তত আমরা জানি একবারে হিঙ্গলগঞ্জ সুন্দরবন সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁধ, যে বাঁধগুলিতে অস্থায়ী বাঁধ হওয়ার কারণে কিন্তু অনেকটা ধস নামে। ঠিক যে ছবি আমি দেখাচ্ছি এই মুহূর্তে, অস্থায়ী এই বাঁধগুলোতে ধস নেমেছে, জায়গায় জায়গায় ধস নেমেছে, অনেকটা গভীর বা বেশ অনেকটা এলাকা জুড়ে ধস নেমেছে। ধসের ছবি দেখাচ্ছে, ধস মেরামতি কাজও শুরু হচ্ছে, কিন্তু হিঙ্গলগঞ্জ শিববাড়ি ফেরিঘাট সংলগ্ন এলাকায় নদী বাঁধে ধস সব থেকে আতঙ্কের মধ্যে কাটাতে হয় এই নদী পাড়ে বসবাসকারী মানুষগুলো, কারণ তারা আয়লা দেখেছে, তারা ঘূর্ণিঝড় ফেনীর মুখোমুখি হয়েছে, তারা আমফান দেখেছে, তারা একের পর এক নানা ঘূর্ণিঝড়ে তারা বিধ্বস্ত, কারণ সিঁদুরে মেঘ দেখলে তারা ভয় পায়। নতুন করে নদী ধস, নদী বাঁধে ধস, তাদের আরও এই আতঙ্ক রীতিমতো আবারও নতুন করে বেড়েছে। স্থানীয়দের অভিযোগটা একবার শুনবো। দাবি এই যে কেতারচকের শিববাড়ির ফেরিঘাটের সন্নিকটে নদীবাঁধের অবস্থা ভালো নয়। প্রতি বছর এই বর্ষা সিজন আসলে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, ফাটল ধরে, হালকা জল ঢুকে। কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালোই হয়, একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যায়। স্থায়ী নয়, পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য শুনবো। যে বঞ্চনা, সেই বঞ্চনার নমুনা কিন্তু ওখানকার কিন্তু ইছামতি নদী। কারণ নদী ভাঙনে কিন্তু কেন্দ্রীয় টাকা 100 দিনের কাজ ছাড়া ওই নদী ভাঙন কিন্তু রোধ করা যায় না। আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা আজকে 100 দিনের টাকা বাংলায় বন্ধ। আগামী তবুই রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে যতদূর পারে করণীয় সেটা করার চেষ্টা। হিঙ্গলগঞ্জ হোক কিংবা খানাকুল, মনে পড়ে ফি বছর, গত বছর অন্তত খানাকুল কিভাবে বন্যা কবলিত এলাকায় পড়েছিল। হিঙ্গলগঞ্জে যেরকম নদী বাঁধগুলোর এই অবস্থা, তখন হুগলি খানাকুল দেখুন এবছরও অন্তত বর্ষার এখনও অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু সেখানে যেভাবে জলমগ্ন অবস্থা তৈরি হচ্ছে, প্রচুর মানুষ, এবং হুগলির খানাকুলের এই ছবি যেখানে সাইকেলের থেকে শুরু করে বিভিন্ন যানবাহন খুব ধীর গতিতে যাচ্ছে, জায়গায় জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাম জলে ভরে আছে। খানাকুলের বর্তমান ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার। আমি আছি মারোখানা বলে যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই মারোখানা গ্রাম পঞ্চায়েতের অধীনে মারোখানা গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি। তোমায় যে এই রোডটা দেখাচ্ছি, এই রোডের ওপর দিয়েই বাস চলাচল করে। তুমি দেখতে পাচ্ছ জলমগ্ন অবস্থা, একেবারে জলের মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করছে। তুমি দেখতে পাচ্ছ সাইকেল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মোটরসাইকেল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যানবাহন কিন্তু তারা নিয়ে যাচ্ছে এইভাবে এই জলের মধ্যে দিয়ে। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা বিষয়, একদিকে যেমন সাপের উপদ্রব বেড়েছে,
কৃষি ক্ষেত্র ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রায় 4টি গ্রাম পুরো জলের তলা। কি কি সমস্যা? সমস্যা বলতে যাতায়াতে তো বিশাল সমস্যা, এবং মানুষজনের দোকানদানি অনেক যেতে পারছে না, তার জন্য খাওয়ার সমস্যা হচ্ছে, পানীয় জলের সমস্যা হচ্ছে, এবং তার সাথে সাপখোপের উপদ্রব তারও সমস্যা। এর সাথে কিন্তু আমরা কোনো প্রশাসনকে পাইনি পাশে। যেমন ক্ষতি হয়েছে বলুন, সবচেয়ে চাষবাসের ক্ষতি তো প্রচুর হয়েছে। কিছুই সব জমি জায়গায় আপনার দেখতে পাচ্ছেন জল মানে মগ্ন, প্রায় 1 কোমর 1 গোলা করে জল। বাড়ি কিছু কিছু আছে সেইগুলো ধসে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে। কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে দেখো, আমরা তো টোটো চালাই, এবার কিন্তু লোকজন আসছে না, কি করে আসবে? এবার মানে আমরা যে আমাদের যে টোটো চালিয়ে খাবো সেইটাই আমাদের হচ্ছে না। তাহলে টোটো চালাই আমরা, এই সব পরিস্থিতি হয়ে আছে। প্যাসেঞ্জার না পেলে কি করব? এই টোটো নিয়ে দাঁড়াচ্ছি, দেখুন ওইদিকে ক্যামেরা করুন, সব টোটো লাইনে। আপনি কিভাবে? কষ্টে এসেছি, নৌকায় করে এসেছি, এই যে তারপর বাঁধে নেবে হেঁটে যেত, বাজার যেতে হচ্ছে। তারপর মাটির বাড়ি জলের তলায় আছে, অন্যের বাড়ি থেকে বসবাস করতে হচ্ছে। খুবই অসুবিধার মধ্যে আছে। এখানে কি কোনো রকম সাহায্য পাচ্ছেন? না না, কোনো সাহায্য পাচ্ছি না। কাজে বেরিয়েছিলাম, যেতে পারছি না, জলে বাইক নিয়ে যেতে পারছি না। একদমই। আপনারা দেখছেন যে এরা যখন বলছিল ক্যামেরার সামনে, পেছনে বেশ কিছু বাইক এবং সেখানে অনেকে আটকে যাচ্ছিলেন, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াচ্ছে না। মানে টোটো চালক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের দুর্ভোগ। এই হচ্ছে যখন খানাকুলের ছবি। অন্যদিকে পাত্রসায়র আমি আর একটা ছবি দেখাবো। এটা যখন ইতিমধ্যেই এবার আপনি দেখাচ্ছি বিষ্ণুপুরের পাত্রসারের ছবি। শিলাবতী নদীর জল যেখানে অনেক গুণ বেড়ে গিয়েছে এই বর্ষায়, সেই নদী অনেক ফুলে ফেঁপে ওঠে। এবার এই যে রাজ্য সড়কের যে ছবি তা হচ্ছে একেবারে বেহাল। মানে এই ছবিটা দেখে বোঝা যায় এটা পুকুর, রাস্তা না রাজ্য সড়ক, কোনটা? একেবারে সাধারণ যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। শিলাবতী নদীর জল এতটাই ফুলে ফেঁপে যায় প্রতি বছর, মানে এটাই ছবি। কারণ বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর প্রত্যেকের জায়গায় শিলাবতী নদীর জলস্তর বেড়েছে। আমি দুটো ছবি দেখানোর চেষ্টা করবো। একদিকে আমি খানাকুল দেখাচ্ছিলাম, যেখানে ছোট ছোট গাড়ি থেকে শুরু করে বাইক, টোটো সব আটকে গেছে। অন্যদিকে বাঁকুড়া বিষ্ণুপুর রাজ্য সড়কে এবং শিলাবতী নদীর সেখানে জলস্তর বেড়েছে। গ্রামের পর গ্রাম, ছোট দোকান ঘর, একতলা বাড়ি সম্পূর্ণ জলের তলা। এই হচ্ছে ছবি। এইভাবেই জলের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একতলা বাড়ি থেকে শুরু করে দোকান ঘর সবটাই জলের তলায় চলে গিয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ যে সেতুগুলো রয়েছে